মিলেমিশে ফাইলটা হবে। হ্যাঁ, জব ওয়ান ফোল্ডারের ভিতরে আমরা কি করতাম, রাইট ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট দিতাম না, এখন দিব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, আর দিব হচ্ছে এখানে জব ওয়ান। আপনারা করার চেষ্টা করেন না, আমি দেবো, সময় দেব। ঠিক আছে, এই জব ওয়ান ফোল্ডার ফাইলটা তৈরি করলাম। এই ফাইল তৈরি করার পরে এবার আপনি এখানে লিখবেন হচ্ছে, এই ফাইল তৈরি করার পরে এই ফাইলটা আছে, এরপর আপনি এখানে চলে যাবেন। এইখানে এই কথাবার্তাগুলোই বলছে যে ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করো তোমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তার আবার একটা ফাইল তৈরি করো, একটা ফোল্ডার তৈরি করো, জব ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করো, সেই ফোল্ডারের ভিতরে জব ওয়ান নামে একটা ফাইল তৈরি করো। এই কাজগুলো আমরা করে ফেলছি। ঠিক আছে, এগুলোই বলা আছে। এটাকে বলা হয় জব ওয়ান ফোল্ডারের ভিতরে জব ওয়ান নামে একটা ফাইল। আমরা এই সাইনগুলো দিয়ে বুঝি যে এগুলো হচ্ছে ফোল্ডার। এই সাইনগুলো দিয়ে আমরা কি বুঝি, এগুলো হচ্ছে ফোল্ডার। আর এই স্পেসিফিক ফাইল দিয়ে বুঝি এটা একটা ফাইল। কি ফাইল? ওয়ার্ড ফাইল। আমি যদি এখানে নিউ এক্সেল করি তাহলে আমরা এটার লোগো দেখে বুঝতেছি এটা একটা এক্সেল ফাইল, অথবা এই যে ডট HTML দেখে বুঝতেছি HTML ফাইল, ডট ডক্স দেখে বুঝতেছি ডক্স ফাইল, ডট এক্সএল দেখে বুঝতেছি এক্সেল ফাইল, আবার ডট পিপিটি দেখে বুঝি পাওয়ার পয়েন্ট ফাইল। ঠিক আছে, একটা হচ্ছে লোগো দেখে বুঝি কোন ফাইল কি, আর একটা হচ্ছে তার এক্সটেনশন দেখে বুঝি একটা ফাইলের কি কি থাকতে পারে। মানে একটা ফাইলের কি কি থাকতে পারে, ফাইলের থাকতে পারে নেম, ডট ফাইলের টাইপ, ডট দিয়ে যেটা লিখি সেটা হচ্ছে ফাইল টাইপ, কি টাইপের ফাইল। আবার পিডিএফও থাকতে পারে, ডট পিডিএফ। ইমেজের ক্ষেত্রে কি ডট জেপিজি, ডট পিএনজি। ভিডিওর ক্ষেত্রে ডট MP4, তাই না? তো এক একটা ফাইল, একটা ফাইলের নেম থাকতে পারে, সেটা কি টাইপের ফাইল সেটা থাকতে পারে, ফাইলের লোগো থাকতে পারে, যেই সফটওয়্যার দিয়ে যেটা ওপেন করবে তার লোগো থাকে। আবার ফাইলের আরেকটা কি থাকে বলেন, এই যে দেখেন আমি একটু দেখাই, ডিটেলসে যাই। যদি আমরা যদি ভিউতে গিয়ে বলি যে ডিটেলস, তাহলে দেখেন ফাইলের নেম, কবে তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে না। এবার ফাইলের টাইপ, কোনটা কোন টাইপের ফাইল। এবার ফাইলের সাইজ। ফোল্ডারে কি তা থাকে না, ফোল্ডারে কিন্তু শুধু ফোল্ডার থাকবে, তারপর কি টাইপের ফোল্ডার সেটা থাকতেছে, আর ডাটা থাকবে। ঠিক আছে, তাহলে ফোল্ডার আর ফাইল বুঝতে পারছি। এই সাইনগুলো দিয়ে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে এক একটা ফাইল, ফাইল অনেকগুলো থাকতে পারে। আমাদের এত ফাইলের দরকার নেই, আমাদের শুধু জব ওয়ানটা দরকার। আমি জব ওয়ানটা নিলাম, নেওয়ার পরে এই যে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে চলে যাব, আমার জব শিটের কাজ শেষ, এটাকে বলা হয় জব শিট। এবার আমি যাবো স্পেসিফিকেশন শিট। আমাকে অ্যাকচুয়ালি এইটা লিখতে হবে কোথায়, এইখানে এটা টাইপ করে লিখতে হবে, কিন্তু মনের মতো লিখলে হবে না। আপনি মন মতো লিখে দিবেন তা হবে না। ওরা বলতেছে যে তুমি এটাই লিখো, সময় দিছে কত, 30 মিনিট। সময় কত দিছে, 30 মিনিটের মধ্যে কি লিখতে বলছে, এটা লিখতে বলছে। কিন্তু কিছু কন্ডিশন দিয়ে দিছে যে এই কন্ডিশন ফুলফিল করে লিখো, এই কন্ডিশন ফুলফিল করে লিখো। প্রথম কন্ডিশন কি, এটা একটা A4 হবে, তাহলে বলছে কি পেজ সাইজ হবে A4। এই সাইজ কোথায় পাবো, আমরা এখানে আসব, লেআউটে যাব, সাইজ, লেআউটে গিয়ে সাইজ A4 ক্লিক ক্লিক করে কে জানি কাজ করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট। এই যে লেআউটে গিয়ে ওরিয়েন্টেশন,
ঠিক আছে, সাইজ A4, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, ডান। ওকে, নেক্সট বলতেছে ফাইল পাথ এবং পেজ নাম্বার, এটা আমরা পরে দিব, এটা আমরা একদম লাস্টে দেব। তার আগে বলতেছে যে টাইটেল, এই যে কাজ লেখাটা লিখবেন, একটা পেজে একটাই টাইটেল থাকে, একটা পেজে কটা টাইটেল থাকে, একটা টাইটেল থাকে। তাহলে এই যে টাইটেল, এই টাইটেলের যে কোনো ফন্ট না, আপনি যখন লিখতে যাবেন, দেখেন আমি লিখি, তাহলে আমরা হোম ট্যাবে ছিলাম, হোম ট্যাব থেকে আমরা লেআউট ট্যাবে গেছি, গিয়ে সাইজ দিছি কি A4, ওরিয়েন্টেশন কি দিছি পোর্ট্রেট। এবার আবার হোম ট্যাবে যাব, গিয়ে এবার আমি লেখা শুরু করব, দিস কি টু হোম ইট মে কনসার্ন, তাই না, টু হোম ইট মে কনসার্ন, ঠিক আছে, লিখলাম। এখন দেখেন তো তার ফন্ট কি বলতেছে, ফন্ট বলতেছে ক্যালিব্রি, এই যে এটার ফন্ট কি বলতেছে ক্যালিব্রি আর 11, সাইজ বলতেছে 11, ফন্ট বলতেছে ক্যালিব্রি আর সাইজ বলতেছে 11। আপনার ফন্ট হতে হবে কি এজেন্সি এফবি, তাহলে আপনাকে এটাকে সিলেক্ট করে এখানে বলতে হবে যে ভাই এজেন্সি এফবিটা নাও। যদি কোনো কারণে কারো পিসিতে এই ফন্ট না থাকে, যে এজেন্সি এফবি ফন্টটা নাই, সেক্ষেত্রে আপনি এই পুরো স্পেলিংটা দেখে দেখে স্পেসিফিকেশন ঠিক দেখে এই পুরো স্পেলিংটা লিখে এন্টারে প্রেস করলেন, যদি আপনার পিসিতে নেট থাকে তাহলে চলে আসবে, এই ফন্টটা চলে আসবে এজেন্সি এফবি। আর এটা হচ্ছে 18, ফন্ট সাইজ কত বলছে 18। টাইটেল, এটা টাইটেল, এখন এটা এই পাশে আছে না, ডকুমেন্টের লেফট সাইডে আছে না, এটাকে মিডলে আনতে হবে, এই যে মিডলে নিয়ে আসছে, ঠিক আছে, ওকে ডান। এরপরে কি বাকি যে লেখাপত্র আছে, এদের ফন্ট কি বলছে, এদের ফন্ট বলছে টাইমস নিউ রোমান হবে, ফন্ট সাইজ হবে 12, কত সোজা। তাহলে আমি কিছু লেখা লিখি, আমি এত কষ্ট করব না, আপনারা কষ্ট করেন। আমি র্যান্ডম কিছু টেক্সট নেই, আমি যেমন লরেম নেই র্যান্ডম টেক্সট, এরকম আমি এখানেও র্যান্ডম টেক্সট জেনারেট করতে পারি, নিয়ে আসছি, হ্যাঁ কিছু টেক্সট লিখছি। এবার এই টেক্সটের ফন্ট কি হবে, পুরোটাকে সিলেক্ট করে এই টেক্সটের ফন্ট হবে কি 12। ফন্ট নেম কি, ফন্ট নেম হচ্ছে টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ কত 12। এবার এটাকে একটু অ্যালাইনমেন্ট ঠিক করে দেন, এটাকে বলা হয় জাস্টিফাই, এটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় মিডল, আর এটাকে বলা হয় রাইট, আর এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষ এবং শুরু একই লাইনে হবে, হ্যাঁ সমান হবে, হ্যাঁ লিখলেন। লেখার পরে তাহলে আমার এইটাও ডান, তাই না, এটা ডান, এটা ডান, এটা ডান, উপরে এটাও ডান, এটাও ডান, তাই না। আচ্ছা, আর বলছে যে এই লাইন স্পেসিং, লাইন স্পেসিংটা মানে কি, একই একটা সেন্টেন্স এবং আরেকটা সেন্টেন্সের যে দূরত্ব সেটাকে বলা হয় লাইন স্পেসিং। আর প্যারাগ্রাফ স্পেসিং কি, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের যে দূরত্ব, ঠিক আছে। তাহলে আমার লাইন স্পেসিং বলছে কত মাল্টিপল 1.15, মানে 1.15 এর মাল্টিপল, মানে 1 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি 1.15 এর মাল্টিপল কত হয়, দেখেন ক্যালকুলেটরে দেখেন, 1.15, এটা যদি দূরত্ব ইনটু 1.15, এই 1.3 আর কি, বুঝছেন। আচ্ছা দেখেন আমি যদি লাইন স্পেসিং দেই 1 একটু কাছাকাছি হয়, 1.15 আর একটু দূরে দূরে হয়, 1.5 আরো দূরে দূরে হয়, 2 আরো দূরে দূরে হয়। এবার বলছে যে মাল্টিপল, মানে এগুলাও না,
এগুলোর পরে মাল্টিপল 1 পয়েন্ট। তাহলে আপনারা এখানে এসে লাইন স্পেসিং এ এসে লাইন স্পেসিং অপশনে যাবেন, গিয়ে মাল্টিপল 1.15 দিয়ে দিবেন। বুঝতে পারছেন? সেটা যা দূরত্ব হয় হবে। তারপর সেভ দিয়ে দিবেন। এইটুকু করলেই আপনার জব 1 শেষ। আর বাকি থাকে কি হেডার, এই যে ফুটারে এটা দেওয়া। তা দেখেন কত সিম্পল একটা কাজ না? এবার ফুটারের কাজটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে ডকুমেন্টের লাস্টে গিয়েও ফুটারটা দিতে পারেন, ডাবল ক্লিক করতে পারেন। ফুটার মানে কি এটা উপরে না, তো নিচে না। তাহলে আমরা কি করব, লেখার পরে সব লেখার পরে ডকুমেন্টের লাস্টে যাব, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এবার আপনি ইনসার্টও যেতে পারেন। না, ডাবল ক্লিক করলেন, করার পরে প্রথমে বসে পেজ নাম্বার দিতে। কোথায় দিতে বসে? পেজ নাম্বার উইল ডিসপ্লে অন বটম অফ লেফট সাইড। বটমের লেফট সাইড, এই যে বটম তার লেফট সাইড মানে এখানে। আর রাইট সাইড কোনটা? এটা মানে আপনার ডকুমেন্টে যেটা লেফট সাইড হবে রাইট সাইড হবে ওইটাই। তাহলে পেজ নাম্বার দিলাম, বটম লেফট দিছি। এবার এই পাশে যাব কিভাবে? লেফটে তো দিলাম, এবার এই পাশে যাব কিভাবে? তার জন্য আমাকে যেটা করতে হবে, আপনি এখানে কার্সরটা এনে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে, অথবা অথবা আপনি ট্যাবে ক্লিক করে লেফট রাইট সাইডে আসতে পারেন। কি করছি আমি, এখানে দিলাম পেজ নাম্বার। আপনি এখান থেকে না দিয়ে নর্মালিও লিখতে পারেন 1, প্রবলেম নাই। লিখার পরে একটা ট্যাবে ক্লিক করলেন, দেখেন বলছি পেজ নাম্বারটা দিবেন না আপনি, এই যে এখানে দেওয়া আছে যে ইনসার্ট পেজ নাম্বার, রাইট? বটমে লেফটে দিতে পারি না, না দিয়ে আমি এখানে সরাসরি 1ও তো লিখে দিতে পারি, পারি না? কোনো সমস্যা আছে? নাই, কারণ একটাই তো পেজ, লিখে দিতে পারেন। আর তারপরে আপনি একটু স্পেস বার দিয়ে একটু রাইট সাইডে গিয়ে ফাইল পাথ বলছে যে এই ফাইলটা কোথায় অবস্থিত। তাহলে ডকুমেন্ট ইনফোতে গিয়ে এই যে ফাইল পাথ, এখানে ফাইল পাথ অনেক বড় হয়েছে কারণ হচ্ছে আমার অনেক কিছু আছে তার মধ্যে এই ফাইল পাথ। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝি নাই? এই জায়গাটা মনে বুঝেন নাই। দেখেন আমার এইটুকু অংশ শেষ হলো, সেভ করলাম। এবার আমার দরকার কি ফুটার দেওয়া। তাহলে ইনসার্টে যাব, গিয়ে ফুটারে ক্লিক করব। এই যে 3 কলামের যে ফুটারটা আছে এটা নেব, নিয়ে এখানে কি দিব, প্রথমে লেফট সাইডে কি বসে পেজ নাম্বার দিয়ে দিলাম, আর রাইট সাইডে কি বসে এই ডকুমেন্টটা কোথায় অবস্থিত সেইটার পাথ দেখাও। ওই যে অ্যাবসোলিউট লিংক আর রিলেটিভ লিংক করছি না, পাথ বুঝছি না। তাহলে এই ডকুমেন্টটা কোথায় অবস্থিত আপনি দেখেন তো, এই ডকুমেন্টটা কোথায় আছে? নিশাতের ডেস্কটপে, নিশাত তার ভিতরে 11 আজকের তারিখ দিয়ে জব 1 এর ভিতরে আছে না, এই পুরো পার্টটা এখানে দিয়ে দিবেন। এখন আমি এখানে এনে দিলাম না, কষ্ট করে কপি করে দিলাম না, আপনার এত কষ্ট করতে হবে না। আপনি জাস্ট এখানে কার্সরটা এনে ডকুমেন্ট ইনফো থেকে ফাইল পাথ দিলেই এই ফাইলটা যেখানে অবস্থিত সেই পার্টটা এখানে দিয়ে দেবেন, চলে আসবে। হ্যাঁ, তারপরে ক্লোজ দেওয়ার পরে ক্লোজ হেডার এন্ড ফুটার, মানে হেডার ফুটারকে ক্লোজ করে দিবেন, তারপর সেভ দিবেন। এখন এই ডকুমেন্টটা কি আকারে সেভ হয়েছে? ডট ডক্স আকারে, দেখছেন? ডট ডক্স আকারে সেভ হয়েছে না? এটাকে আরো 2টা ফরম্যাটে সেভ করতে বলে, বলে যে ডট ডক এবং ডট ডক্স আকারে সেভ করো এবং পিডিএফ আকারে সেভ করো। তাহলে অলরেডি ডট ডক্সে আছে। এবার বাকিগুলো সেভ করার জন্য ফাইল, সেভ এস, ডট ডক, দেখতে পাচ্ছেন এই যে ডট ডক, হ্যাঁ সেভ, একই ফোল্ডারে সেম ফোল্ডারে সেভ করলেন, সেভ হয়ে যাবে।
আরেকটা হচ্ছে ডট পিডিএফ, একই জিনিস আবার পিডিএফ আকারে সেভ করে শেষ। এইটুকুই হচ্ছে কাজ, কাজের ভিতরে কাজ হচ্ছে এইটুকুই। এই যে দেখেন ডট ডক ডট ডক্স ডট পিডিএফ, ঠিক আছে? এটা হচ্ছে জব 1 এর কাজ। এটুকু করতে পারলে জব 1 এ আপনি কম্পিটেন্ট, ঠিক আছে? তারপর জব 2 আছে, তো এটা তো আমরা শিখতেই আছি, বুঝতে পারছি? তাহলে এখন সবাই আমি এখানে দিয়ে দিচ্ছি, লেখাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে লিখে ফেলেন, একটু কষ্ট করে দেখে দেখে এখান থেকে লিখে ফেলেন। নেমে আপনার নাম লিখবেন, আইটি ফার্মে উইথ দিয়ে দেন, আবারও নিজের যেখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে এটা মানে আপনার নিজের নাম লিখবেন। আর লিস্ট অফ স্পেসিফিক এরিয়াস মানে আপনি কি শিখতেছেন? এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতেছেন না? তাহলে স্পেসিফিক এরিয়া কি হবে? এগুলাই হবে, বুঝতে পারছি? না বুঝলে করতে গিয়ে বুঝতে পারবেন, করেন, করে এরপরে যার বাসায় যাওয়া দরকার এ বাসায় যান, যার গার্লফ্রেন্ডের সাথে দেখা করা দরকার সে গার্লফ্রেন্ডের সাথে দেখা করেন, যার বয়ফ্রেন্ডের সাথে দেখা করা দরকার সে বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন, বুঝতে পারছেন? কি বুঝছি? করেন। এই লেখাটা আমি এখানে দিয়ে রাখলাম, আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে লেখেন।